একটি ছবিতেই ওলটপালট এক কৃষকের জীবন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল নানা তথ্য, শুরু সমালোচনার ঝড়। টাঙ্গাইলের প্রান্তিক কৃষক কবির হোসেন, যিনি প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়েছিলেন, এখন সেই তিনি নেট দুনিয়ায় বিতর্কের কেন্দ্রে। গেল 14 এপ্রিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সারা দেশে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন করা হয়। টাঙ্গাইল সদর উপজেলার সুরুচ ব্লকের অধীনে 1453 জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়। এর মধ্যে 15 জনের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয়, আর সেই তালিকায় ছিলেন কবির হোসেন। সেখান থেকেই তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় বিতর্ক। অনেকেই দাবি করতে থাকেন তিনি প্রকৃত কৃষক নন, আবার কারো দাবি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পোস্ট, সঙ্গে জুড়ে দেওয়া হয় মিথ্যা তথ্য। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নিজের সেচ পাম্প থেকে পানি দিয়ে বর্গা নেওয়া জমিতে নিয়মিত কাজ করেন কবির। কখনো আগাছা পরিষ্কার, কখনো ফসলের পরিচর্যা। দিনভর ব্যস্ত থাকেন কৃষিকাজেই। উনি মূলত আসলে কৃষি কাজ করে, ওনার কাজটাই কৃষি কাজ। আর আমাদের যত জায়গা জমি যা আছে, আমার মামার জমি প্লাস আমার মামাতো ভাইয়ের জমি, ও সব উনি দেখাশোনা করে। বর্গা হিসেবে যেটা বলে উনিই করে। ওর দাদা এক নম্বর কৃষক ছিল, তারপরে ওর বাবাও কৃষক ছিল, ওদের জমি জমা ছিল, কিন্তু আসলে আগের থেকে কৃষি কাজই করে। ধানের সেচ আছে, ও সবসময় এই কাজকর্ম নিয়েই থাকে। এখন কে বা কেরা বলছে, এলে একদম মিথ্যা কথা বলছে। একটা হুদায় ভালো মানুষে হয়রানি করা। চাষাবাদ করে, ধান বনে, তারপরে গরু আছে, এগুলো আপনারা তো দেখছেন। আর এটা আসলেই একটা দুঃখজনক বলবো, আমাদের প্রধানমন্ত্রী এদেশের প্রকৃত কৃষকদের জন্য যে কার্ডগুলো দেওয়ার যে প্রক্রিয়াটা করছিল মসজিদের মাইক দিয়ে, যে আপনারা যারা প্রকৃত কৃষক আপনারা আসেন, নিবন্ধন করেন, এটা কিন্তু কোনো লবিং করে বা কারো তদবির করে কাউকে 10টা টাকা দিয়ে কিন্তু হয় না। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে সত্যতা যাচাইয়ে মাঠে নামেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা কবিরের কৃষি নির্ভর জীবনের সত্যতা পান। তার বাড়িঘর এবং এখানেই তার কৃষিকাজ, যেটা আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, যেটা এখানে সবজির আবাদ করছে, ওখানে তার কাগজি লেবুর গাছ আছে, এই পাশে তার মুরগির ঘর আছে, ওইখানে একটা খড়ের পালা আছে, পিছন সাইডে দেখলাম তার যে গোয়াল বাড়িতে যেটা 3টা গরু আছে, তার মধ্যে একটা বাছুর, 2টা বড় গরু যেটা, এবং পাশে সে ওই মানে গোবর দিয়ে যে সার করে সে জায়গাটা আছে, এবং তার যে ফসল যেটা করে বাইরে, সেটা হচ্ছে বর্গা চাষ করে। সে 5-6 বিঘা জমিতে সে বর্গার চাষ করে, এবং বর্গাটা নিয়েছে তার ফুবুর জমি, তার এক ভাইয়ের জমি বর্গা নিয়েছে, এবং প্রতিবেশীর জমি আছে। এবং প্রতিবেশী এখানে যারা আছে এবং এখানকার লোকাল মেম্বার যিনি আছেন, তিনিও যেটা বললেন যে সে একজন প্রকৃত আসলে কৃষক এবং প্রান্তিক কৃষক। কবির হোসেন জানান, নিজের জমি না থাকলেও বর্গা নিয়ে চাষ করেন তিনি। তবে ফেসবুক ও টিকটকে সক্রিয় থাকায় নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করতেন, যা এখন তার জন্যই চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি যেগুলা কাজ করি এগুলাই কন্টেন্ট করি, মাঝে মাঝে কিছু বিনোদন ভিডিও বানাই, মাঝে মাঝে হয়তো সন্ধে কিছু কবি সাহিত্যিকদের মতো কথা বলি। এটা যদি আমার অপরাধ হয়, আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি, এটা যদি আমার অপরাধ হয়, তাহলে তো আমি আসলে বিশাল বড় অপরাধী। কৃষক বলে কি আমাদের কোনো মন নাই? আমরা কি একটা ভালো কাপড় পরতে পারবো না? আমরা কি 10 জনের সামনে একটা পোশাক পরে যাইতে পারবো না? আমাদের কি কুর্তাই পরার অধিকার নাই? এটা কি সংবিধানের কোনো জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুর্তাই পরতে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি একটি ছবি আর প্রযুক্তির অপব্যবহারে মুহূর্তে বদলে যেতে পারে একজন সাধারণ মানুষের পরিচয়। কৃষক কবিরের ঘটনা কি তারই প্রকৃত উদাহরণ? বাংলা ভিশন নিউজ ডেস্ক।